শরীর খারাপ নিয়ে তো শুয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু আমার আবার শরীরটা খারাপ নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করে। কারণ শুয়ে থাকলে না দেখেছি আরও বেশি বেশি ঘুমাতে ইচ্ছা করে, আরও বেশি শরীরটা খারাপ লাগে। তো আমার ভীষণই জ্বর সর্দি হয়ে গেছে, আর দেখো তার মধ্যেও আমি সাজুগুজু করে বরের সাথে বেরিয়ে পড়েছি ঘুরতে। হয়তো তোমার আমার ভয়েসটা দেখে একটু বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পুরো পিছনে দেখো, গাড়ির পিছনে পুরো জ্যাম লেগে গেছে। তো চলো তাড়াতাড়ি উঠে পড়া যায় গাড়িতে। আর গাড়িতে উঠলেই যেটা স্পেশালি খাই আমি, এই যে আমিও খাই প্লাস ওমকেও একটা দিই, মেন্টোস। তো যাই হোক, সেন্টার ফ্রেশ, এটা অ্যাকচুয়ালি মেন্টোস না, এটা সেন্টার ফ্রেশ। এটা খেতে খেতে যে গাড়িতে যেতে কি ভালো লাগে, না হলেই গাটা বমি বমি করে। তো যাই হোক, এখানে ওম কিন্তু আমার কোলে এখন শুয়ে শুয়ে খাচ্ছে আর কি সেন্টার ফ্রেশ। উঠে আজকে একটুখানি শান্ত শান্তই ভাব লাগছে। যাই হোক, একটু কম জ্বালালেই ভালো, কারণ আমার শরীরটা ভালো নেই। আর ও প্যারাসিটামল খেয়ে গাড়িতে উঠেছি আমি। আর এখানে ওম যদি দুষ্টুমি করে কোথায় বকা টকা খেয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি আজকে একটা স্পেশাল জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা ব্লগের সাথে থাকো, জানতেও পারবে দেখতেও পারবে। তো দেখো, আমরা যাচ্ছি তারকেশ্বর বিশ্বকর্মা পুজোর বিসর্জনের নেমন্ত্রণে। ভাববে তোমরা এখন যে বিশ্বকর্মা পুজো কেন যাইনি। বিশ্বকর্মা পুজো আমরা না যাওয়ার কারণ হচ্ছে বরমশাই আমার ঘড়ি ওড়াতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো সেই কারণেই আমাদের বিশ্বকর্মা পুজো যাওয়া হয়নি। আর আমরা যাচ্ছি তাই তোমার বিসর্জনেতে। তো এখানে ওম দুষ্টুমি করছে আর শুরু করে দিয়েছে। তো এখান অবধি আমি সহ্য করতে পারছিলাম, তারপর আর পারছিলাম না বলে ওম ওর বাবার কাছে চলে গেছিলো। আর আমি এক টান দিয়ে যে ঘুমটা লাগিয়েছি আলো থাকতে থাকতে, চোখটা খুলেছে সোজা তারকেশ্বরে গিয়ে একদম অন্ধকারে। তো যাই হোক, যতক্ষণ জেগেছিলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করছিলাম। এখানে গান বাজিয়েছিল ওর বাবা একটা, ওই যে গানটা আছে না, অচ্যুতম কেশবম কৃষ্ণে দামোদরম। তো এই গানটা শুনেই ওম হাত জোড়ো করছিল, নমস্কার করছিল, কারণ এই গানটা শুনতে শুনতেই ওকে শোনাতে শোনাতে আর কি আমি ওকে ঘুমটা পাড়াই। তো যাই হোক, দেখো এখানের ওয়েদারটা একদমই অন্যরকম, মানে সন্ধে তো প্রায় হতেই যায়, সূর্য প্রায় অস্ত যেতেই যায়, দেখতেই পাচ্ছ। আর এই যে এই মুহূর্তেই আমার ভীষণ এবার ঘুম পেয়ে গেছিলো, যেহেতু শরীরটা ভীষণই ক্লান্ত, তার মধ্যে ওষুধ খেয়ে বেরিয়েছি, তো আমার খুব ঘুম এসে গেছিলো। তো যাই হোক চলো, আর সত্যি কথা বলতে আমি এই বাইরে বেরিয়েছিলাম বলেই কিন্তু তবু চাঙ্গা হয়ে বসেছিলাম, কারণ একা ঘরে থাকলে না আরও বেশি বেশি শরীরটা খারাপ লাগে। আর দেখো ফাইনালি কিন্তু আমরা এসে গেছি চন্দননগরে, যেমন জগদ্ধাত্রী পুজো, আমাদের কলকাতায় যেমন দুর্গা পুজো, আমার ঠিক এই তারকেশ্বরের এই জায়গাটা এসে যেন মনে হচ্ছিল এইখানে স্পেশাল হলো বিশ্বকর্মা পুজো। প্রত্যেকটা জায়গায় দেখো বিশ্বকর্মা পুজো, চতুর্দিকে বিশ্বকর্মা পুজোর জন্য এত সুন্দর করে প্যান্ডেল করা আছে, মনে হচ্ছে না দুর্গা পুজোতেই এসে গেছি, এতটা ভালো লাগছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এখানে, আর এরকম ধরনের বিশ্বকর্মা পুজো আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইমই দেখলাম। ভীষণ ভালো লেগেছে। আর এখানে এসে এতটা এনজয় হয়েছে যে আমি ছবি তুলতেও ভুলে গেছি সবার সাথে। আর একটু যে টুকিটাকি ভিডিও, এগুলো যখন হয়তো একটু বসে থাকছিলাম বা কিছু, তখন ভিডিওগুলো করছিলাম। তো এখন বিসর্জনের পালা, মানে এখন সবাই মিলে বরণ করা হবে, সেই জন্য ঠাকুর বের করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিশ্বকর্মা ঠাকুরটা কতটা সুন্দর আর কতটা বড়। তো চলো, এখানে ঠাকুর বিসর্জনের জন্য এখন বরণ করা হবে, তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমিও একটুখানি বরণ মানে কি এমনি সেই সবাই গোল করে ঘুরছিল, আমিও অংশগ্রহণ করেছিলাম, তো ভিডিও করা হয়নি। আর ও মোর বাবার সাথে ছিল সেই জন্য। তো দেখো এখানে ঠাকুর বরণ করা কমপ্লিট হয়েই এসছে মোটামুটি। এবার সব বউদের পালা, মানে যতজন বরণ করতে চায় আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে বরণ করা হচ্ছে। আর এখানে ওমের দুষ্টুমি শেষ নেই, হাতে আবার একটা আইসক্রিম নিয়ে চলে এসছে। মানে একে তো ঠান্ডা লেগে সববার এবং আমাদের ঘরে অবস্থা খারাপ, তার মধ্যে আবার আইসক্রিম পেয়ে গেছে, আবার আমাকে মুখ ভ্যাংচালি দিচ্ছে, মানে আমি বারণ করছি বলে। তো দেখতেই পাচ্ছ ওকে এখানে একটা কামাকি করেছে, আইসক্রিমটা খুলে দিয়েছে। তো আমি আবার তাড়াতাড়ি করে ওর বাবাকে ডেকে আইসক্রিমটা ওর বাবার হাতে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে বরণ ফরণ সারা কমপ্লিট হয়ে গেছে, এখন বিসর্জনের জন্য যাচ্ছে, কিন্তু আমি যাব না, আমি এখানে একটু রেস্ট করব, বসবো। আর দেখো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, অতটা ব্লগ শেয়ার করতে পারিনি। আর এখন আমরা বাড়ি ফিরছি, অনেকটাই রাত্রির হয়ে গেছে বলতে পারো, এখন নানা করে হলো 12:30 তো হবেই। তো ব্লগটা আজকের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করতে কেউ ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নেক্সট কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।